आड़ांग इᱧ आड़ांग पारगना को आड़ांगे पारगना आड़ांग चेरे नेल तबन पे आजम तबन पे तेहना खबर भारत जाकात माझी पारगना महल रिनी मानतान पनत पारगना बाबा जहाँ दो आई 2008 रेल लोकोरे धुरौलिना ओना रेल लोकोर खन गे आया दामान दामान कथा को जहाँ पश्चिम बंग सरकार ठेने थुरल आय ओनागे देलाबन कटिबन आजम लगी। আপনারা জানেন 2008 সাল থেকে পশ্চিমবঙ্গে সাঁওতালি মাধ্যমে শিক্ষা শুরু হয়েছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত কোনো বিদ্যালয়ে কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ করা হলো না। 2018 সালে ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিল সাঁওতালি মাধ্যমে। তারা উইদাউট টিচার্স, উইদাউট বুকস, উইদাউট এনি ইনফ্রাস্ট্রাকচার অফ এডুকেশন তারা পরীক্ষা দিল। তো তারপরেও আমরা বিভিন্ন সময় সরকারের সাথে আলোচনায় বসেছি। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে তিনবার আলোচনায় বসেছি। মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী ওনার সাথে আমরা একবার আলোচনায় বসেছি, কিন্তু শুধুমাত্র মৌখিক আশ্বাস ছাড়া আমরা আর কিছু পাইনি। অথচ আমাদের যে ছেলে মেয়েগুলো এখন পড়াশোনা করছে সাঁওতালি মাধ্যমে তারা অত্যন্ত দুরবস্থার মধ্যে আছে। তো সেই জন্য আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা বিভিন্ন সময়ে আলোচনা করেছি, সরকারের সঙ্গে সহমত পোষণ করে সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি, তারপরেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। তো এটা আমাদের শুধু জেলা ভিত্তিক নয়, এটা বিভিন্ন জেলাতে, যেমন আমাদের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা এইসব জায়গাতে আমাদের সাঁওতালি মাধ্যম শিক্ষা চলছে। তো এই সমস্যাগুলো যখন আমরা জেলা ভিত্তিক তুলে ধরছি, এগুলোতে কখনো রাজ্য সরকার কোনো মতে দৃষ্টি নিক্ষেপ করছে না। তো এই জন্য এটা আমরা রাজ্য সরকার, আমাদের যে রাজ্য কমিটি আছে তাদেরকে বলেছিলাম, এই রাজ্য কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং যথেষ্টভাবে আমরা সরকারকে সহযোগিতা করার পরেও সরকার আমাদের এইগুলোতে কোনো রকম দৃষ্টি নিক্ষেপ করছেন না। এই শিক্ষা ব্যবস্থা ছাড়াও আমাদের আরো বেশ কয়েকটা দাবি আছে, যেমন 1961 সালের যে ভাষা আইন আছে, সেই ভাষা আইনের মাধ্যমে আমরা চাইছি সাঁওতালি যে ভাষা, এই ভাষাটাকে শুধুমাত্র অলচিকি লিপি দিয়েই সেটাকে লেখা হোক, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সেটাও সরকার করেননি। এছাড়াও উনি যখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় আছেন, উনি কথা দিয়েছিলেন যে এই রাজ্যে 900 স্কুল এবং 1800 টিচার দেবেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য কোনো টিচার সেরকম ভাবে দেওয়া হয়নি। তাছাড়া আমাদের আরেকটা দাবি হচ্ছে যে আমাদের যে সমস্ত আদিবাসী সমাজকর্মীরা আছেন তারা সমাজের যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো তুলে নিয়ে আসছেন এবং সরকারের কাছে এগুলো দৃষ্টি আকর্ষণ করছেন। তো সরকারের এগুলো ভালো লাগেনি। সরকার কি করলো না, সেই সমস্ত সমাজকর্মীদের যাতে সমাজের সাথে কোনো সংযোগই না থাকে তার জন্য তাদেরকে দূর দূরান্তে তাদেরকে পোস্টিং করা দেওয়া হয়। আর ওনা অক্ত রবীন টুডুগে পৈলো উত্তর প্রথম ফেক এসটি ইদি কাতে সরকারে সচেতন লে দিয়ায়। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বুকে সবচেয়ে এগিয়ে আছে পশ্চিমবঙ্গ, সেটা হচ্ছে 2 নম্বরই এসটি সার্টিফিকেটে 1 নম্বর হয়ে গেছে। আমরা এখন দেখছি যে সমস্ত আদিবাসীরা, আপনারা যদি এসএসসির লিস্ট যদি দেখেন, এসটি লিস্ট, সেখানে আদিবাসীদের একটি প্রকৃত আদিবাসীর আপনারা নাম পাবেন না। সেখানে বিভিন্ন অন্যান্য সব কাস্টের সব এসটি সার্টিফিকেট তারা যেভাবে হোক তা সংগ্রহ করেছে এবং তারা সে সমস্ত চাকরিতে অংশগ্রহণ করছে। আমরা উন্নত ফেক এসটি রে মানতা রবিন টুডু দো অকয় হো বাকো গরো আদিয়া খান দো ওনা সুযোগ কো নাম কিদা আরো এটা কো খান দো এখনো নিত হো আদো ফেক এসটি দিকো বাড়তি ইদি কান গিয়া। আর রবিন টুডুগে মাহাতো কদো এসটি বাং কানা কো বলে পয়লো উত্তর প্রথমে বিরোধ লাই আর ওনা তেগে মাহাতো को दमे को रगिया दे ताहेज और चेक को लई किदा माहातो को देलाबन आजम गो लिगी। আমরা ঝাড়গ্রাম লোকসভায় একমাত্র বীরবাহা সরেন টুডুকে আমরা বিরোধিতা করেছিলাম। বিরোধিতার কারণ ছিল তার হাজব্যান্ড রবীন্দ্র টুডু খাতড়ার মিটিংয়ে আদিবাসী একতা মঞ্চে বলেছিল যে কুর্মী জাতিকে এসটি করা যাবে না। তা আমরা সেটা তখন দেখাই দিলাম। আমরা বলছি টিএমসি যে দাঁড়াইছে, আমরা টিএমসির কথা বলি নাই, বীরবাহা সরেন টুডুকে আমরা ভোট দিব, প্রমাণ হয়ে গেছে। আর এইখানেও তো বলছি, তো প্রমাণটা তোকে অপেক্ষা করতে হবে, সুজয় বাবুকে অপেক্ষা করতে হবে আর আমাদের সোমেন বেথুরিয়াকে অপেক্ষা করতে হবে। কুর্মীদের নগণ্য ভাবাটা তো কারণ শুধু ফেক এসটি মতো দো বাং আর হ্যাঁ যাতে পশ্চিমবঙ্গরে पंचम तपसिली लघु मा ओना हो सामाजिक समांग रे लई सदर किदा।
চেয়েছিলাম যে সংবিধানের পঞ্চম তফসিল অর্থাৎ আমাদের যে সামাজিক ব্যবস্থা আছে এই ব্যবস্থাটাকে জারি রাখার জন্য আমরা পঞ্চম তফসিল দাবি করেছি, কিন্তু গভর্নমেন্ট এখনো পর্যন্ত কোন রকম কোনো দৃষ্টি নিক্ষেপ করেনি। তো আমরা সেই জন্য চাইছি যে এগুলো অবিলম্বে আমাদের এই দাবি দাওয়াগুলো পূরণ করা হোক, আর যতক্ষণ পর্যন্ত এই দাবি দাওয়াগুলো পূরণ করা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। অর্থাৎ অনির্দিষ্টকালীন এই অবরোধ আমরা শুরু করেছি এবং এটা চলতে থাকবে। এই ধরুন আজকে যে আপনারা অবরোধ শুরু করেছেন বা এটা যে ঘোষণা করেছিলেন, তারপর সরকারের তরফ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে বা কোনো আলোচনায় বসা হয়েছে আপনাদের সাথে? সরকারে আমরা চেয়েছিলাম রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য ভিত্তিক একটা আমাদেরকে ডাকা হোক, কিন্তু সেরকম কিছু হয়নি। স্থানীয়ভাবে আমাদেরকে এই জেলা থেকে আমাদের মাননীয় এসপি সাহেবরা আমাদেরকে ডেকেছেন এবং তারা যে শর্ত আরোপ করেছিলেন সেই শর্তে আমাদের রাজ্য কমিটি রাজি হয়নি। শর্তটা এরকম ছিল যে আপনারা এটা উইথড্র করে নিয়ে আসুন, অর্থাৎ এই যে অবরোধ কর্মসূচিটা আছে এটাকে আপনারা এখানেই স্টপ করুন, তারপরে আলোচনায় বসুন। কিন্তু আমরা তো সময় দিয়েছিলাম, আমরা এই 20 তারিখ পর্যন্ত সময় দিয়েছিলাম যে 20 তারিখের মধ্যে আমরা যে কোনো একটা পদক্ষেপ আপনারা নিন যাতে করে আমাদেরকে এই পথে যেতে না হয়। কিন্তু 20 তারিখ পর্যন্ত কোনো কিছু স্টেপ নেওয়া হলো না। স্টেপ নেওয়া হলো কবে? সেটা 23 তারিখে, অর্থাৎ গতকাল, যেটা আমাদের আত্মহত্যার সমান হয়ে যাচ্ছে। তো আমরা এটা বললাম যে না, এইভাবে হবে না, আমাদের কর্মসূচি চলতে থাকবে, আমরা আলোচনাতেও বসবো। তো লেটাস্ট ডিসকাস, তো ওনারা তাতে রাজি হননি, যার জন্য এই আলোচনাটাও ফলপ্রসূ হয়নি। আজকে কি কেউ আলোচনার জন্য ডেকেছে? না, আজকে কোনো আলোচনার জন্য কেউ ডাকেননি আমাদের। থ্যাংক ইউ। মহলের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা পারগনা। arang inja arang pargana ko arang ge pargana arang cheren noregi muchit kala sanam ko ge johar।